হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের প্রিয় তুহিন স্যার অ্যান্ড ওয়েলকাম টু মাই ক্লাস। আজ আমাদের টপিক হবে ক্লাস 11-এর খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যে চ্যাপ্টারটিকে আমরা বলে থাকি বেসিক অফ অ্যাকাউন্টিং। সেটা হচ্ছে আমাদের জার্নাল এন্ট্রিস। আজ আমাদের টপিক জার্নাল এন্ট্রিস অ্যান্ড গোল্ডেন রুলস। আমরা আজ শিখে নেব জার্নাল এন্ট্রিস কীভাবে করতে হয় এবং সেই জার্নাল এন্ট্রিস করতে গিয়ে এই গোল্ডেন রুলসের কী ভূমিকা রয়েছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, জার্নাল এন্ট্রিস করার কতগুলো স্টেপ রয়েছে বা স্টেজ রয়েছে। যেমন আমরা হঠাৎ করে কেউ ছোট থেকেই দৌড়তে শিখে যায়নি, সেরকমই জার্নাল এন্ট্রিস আমরা হঠাৎ করে ফেলতে পারবো না। তো দেখা যাক সেই জার্নাল এন্ট্রিস করার স্টেজগুলো কী কী। জার্নাল এন্ট্রিস করতে গেলে আমাদেরকে মেনলি তিনখানা স্টেজ ফলো করতে হবে। স্টেজ নাম্বার 1, আমাদের সামনে অনেকগুলো ট্রানজাকশন দেওয়া থাকবে যেগুলোর আমাদের জার্নাল করতে হয়। তো এই স্টেজ নাম্বার 1-এতে আমরা সেই ট্রানজাকশনগুলোর টাইপ বার করব। টাইপ অফ ট্রানজাকশন, টাইপস অফ ট্রানজাকশন। এই ট্রানজাকশনস যতগুলো আমাদের দেওয়া থাকবে সেগুলোর টাইপগুলো আমরা এখানে ডিটারমাইন করব। স্টেজ নাম্বার 2, এখন আমাদের ট্রানজাকশনের টাইপ ডিটারমাইন করা হয়ে গেছে। এবার আমরা করব কি, সেই বিভিন্ন রকম ট্রানজাকশনের মধ্যে থেকে তো আমাদের অ্যাকাউন্ট খুঁজে বার করতে হয়। সেই ট্রানজাকশনের মধ্যে আমাদের অ্যাকাউন্টগুলো লুকিয়ে থাকে, যে অ্যাকাউন্ট নিয়ে আমরা জার্নাল করব, সেই অ্যাকাউন্টগুলোকে আমরা ফাইন্ড আউট করব। অ্যাকাউন্টগুলোকে আমরা এখানে খুঁজে বার করব, অর্থাৎ ডিটারমিনেশন অফ অ্যাকাউন্ট। আর আমাদের 3, এটা খুবই ইম্পর্টেন্ট স্টেজ। এখানে প্রত্যেকটা স্টেজই ইম্পর্টেন্ট, কারণ একটা স্টেজ ভুল করলে পরের স্টেজটা এমনি ভুল হয়ে যাবে। এই থার্ড স্টেজটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এইখানে আমাদের গোল্ডেন রুলস যেটা আছে, সেই গোল্ডেন রুলসটা এইখানেই আমরা ফলো করব। তো এই থার্ড স্টেজে কি হবে না, কোন অ্যাকাউন্টটা ডেবিট হবে কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হবে সেটা আমরা এখানে ডিটারমাইন করব। ডিটারমিনেশন অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট, এটা হচ্ছে আমাদের স্টেজ 3 বা খুব ইম্পর্টেন্ট একটা স্টেজ। আর এর পরের স্টেজ যেটা ফাইনাল স্টেজ, সেটা হচ্ছে সেটা ফাইনাল স্টেজ একদম জার্নাল এন্ট্রিস। এরপরে আমরা জার্নাল এন্ট্রিস করব। চলো আমরা একটু ডিটেলসে জেনে নিই ব্যাপারটা কি হচ্ছে। তো স্টেজ নাম্বার 1-এ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের থাকবে কি, আমাদের অনেকগুলো ট্রানজাকশন দেওয়া থাকবে, সেখান থেকে বলবে আমাদের তুমি এটা জার্নাল করে দেখাও। তো আমাদের স্টেজ সেই জার্নাল করার জন্য আমরা তিনখানা স্টেজ ফলো করব, একটু আগেই বললাম। তো দেখা যাক ডিটেলসে এই স্টেজগুলোতে আমরা কি কি করব। স্টেজ নাম্বার 1-এতে আমরা এখানে লেখা আছে, দেখো, টাইপ অফ ট্রানজাকশনস। আমরা খুঁজে বার করব কোন ট্রানজাকশনটা ক্যাশ ট্রানজাকশন আর কোনটা ক্রেডিট ট্রানজাকশন। দেখো, ট্রানজাকশনকে আমরা দুটো টাইপে এখানে খুঁজে বার করব, একটা হচ্ছে ক্যাশ ট্রানজাকশন আর একটা হচ্ছে ক্রেডিট ট্রানজাকশন। একটা ক্যাশ ট্রানজাকশন, একটা ক্রেডিট ট্রানজাকশন। আচ্ছা, সব থেকে সোজা উপায় ক্যাশ ট্রানজাকশন ক্রেডিট ট্রানজাকশন ব্যাপারটা বুঝিয়ে দিই। তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে টাকা দিলে, জিনিস কিনে নিয়ে চলে এলে, ক্যাশ ট্রানজাকশন। দোকানে গেলে গিয়ে বললে যে আমার বাবার যে খাতাটা দেওয়া আছে দোকানে, আমি জিনিসটা নিয়ে যাচ্ছি, ওই খাতায় তুলে দাও। তার মানে কি, দেখো, তুমি এখন জিনিসটা নিলে কিন্তু বাট টাকাটা দিলে না। এই ক্ষেত্রে এই ধরনের ট্রানজাকশনকে বলা হবে ক্রেডিট ট্রানজাকশন। ঠিক আছে, তাহলে আমাদের এখন স্টেজ নাম্বার 1-এ সেটা ডিটারমাইন করতে হবে যে কোন ট্রানজাকশনটা ক্যাশ ট্রানজাকশন, কোনটা ক্রেডিট ট্রানজাকশন। তুমি বলে, স্যার কেন এটা করার দরকার কি আছে? এটা করার দরকার আছে কারণ ক্যাশ ট্রানজাকশনের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আলাদা রকমের হয়। ক্রেডিট ট্রানজাকশন যে অ্যাকাউন্টগুলো ইনভলভ আছে, সেই ইনভলভ অ্যাকাউন্টগুলো একটুখানি আলাদা রকমের হয়। তো সেইগুলো হচ্ছে খুব সূক্ষ্ম একটা পার্থক্য থাকে। সেই সূক্ষ্ম পার্থক্যটা বোঝার জন্য আমাদের এটা জানা খুব দরকার। আর এগুলো হচ্ছে আমাদের বেসিক। আমাদের এই তিনখানা বেসিক যদি আমরা জেনে যাই খুব ভালো করে, আমাদের সামনে যে কোনো জার্নাল এন্ট্রি দিক আমরা পারবো। এবার আসা যাক স্টেজ 2-তে। সেখানে আমরা কি করব, ডিটারমিনেশন অফ অ্যাকাউন্টস। মানে দেখো, আমরা এখন দেখে নিয়েছি কোনটা ক্যাশ ট্রানজাকশন কোনটা ক্রেডিট ট্রানজাকশন। এখন ক্যাশ ট্রানজাকশনগুলোর মধ্যে কি কি অ্যাকাউন্ট ঢুকে বসে আছে, ক্রেডিট ট্রানজাকশনগুলোর মধ্যে কি কি অ্যাকাউন্ট ঢুকে বসে আছে, সেটা আমায় বার করতে হবে। কোনটা কি অ্যাকাউন্ট আছে, কতগুলো অ্যাকাউন্ট ইনভলভ আছে, সেগুলো আমায় বার করে আনতে হবে এই স্টেজ 2-তে। স্টেজ নাম্বার 3 হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট অফ অ্যাকাউন্টস। মানে যে অ্যাকাউন্টগুলো আমরা এখানে ডিটারমাইন করলাম স্টেজ 2-তে, যে কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ আছে, সেই অ্যাকাউন্টগুলোর মধ্যে কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট আমাদেরকে খুঁজে বার করতে হবে।
এই স্টেজ নাম্বার 3 তে। তো এসে দেখা যাক, এটার জন্য আমাদের কিন্তু গোল্ডেন রুলসটা জানা দরকার। আর দেখো গোল্ডেন রুলসটা বইতে যেভাবে লেখা আছে আমি তোমাদের ঠিক সেভাবে বলবো না, কারণ বইতে যেটা লেখা আছে তোমরা অলরেডি জানো, বই ঘাঁটলেই তোমরা পেয়ে যাবে। আমি বইতে যেটা লেখা আছে সেটা একটু সহজ ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো গোল্ডেন রুলস শেখার আগে আমাদের জানতে হবে যে অ্যাকাউন্ট কত রকমের হয়, টাইপস অফ অ্যাকাউন্ট আমাদের জানতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্টটা মেইনলি 3টে টাইপের অ্যাকাউন্ট হয়। 3 টাইপের অ্যাকাউন্ট হয়। নাম্বার 1 পার্সোনাল অ্যাকাউন্ট, নাম্বার 2 রিয়েল অ্যাকাউন্ট, আর নাম্বার 3 হচ্ছে গিয়ে তোমার নমিনাল অ্যাকাউন্ট। তো আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে নাম, নেম, এটা হতে পারে রাম, সাম, যদু, মধু, যা খুশি যে কোনো একটা নাম বলো সেটাই পার্সোনাল অ্যাকাউন্ট। কোনো কোম্পানির নাম বলো পার্সোনাল অ্যাকাউন্ট, কোনো কিছু নাম বলো যেমন এক্স, মিস্টার ওয়াই, সব পার্সোনাল অ্যাকাউন্ট। আচ্ছা, এবার আসছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে দু রকম জিনিস থাকে। একটা হচ্ছে অ্যাসেটস মানে সম্পত্তি, আর একটা হচ্ছে দায়, লায়াবিলিটিস। দুটো জিনিস থাকে। দেখো কি থাকে, অ্যাসেটস আর লায়াবিলিটি। অ্যাসেটস মানে সম্পত্তি, যে কোনো রকম সম্পত্তি, ক্যাশ, ব্যাংক, মেশিনারি, সাইকেল, মোটর বাইক, যা বলবে সম্পত্তি। লায়াবিলিটি লোন, ডিভেঞ্চার, তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে লায়াবিলিটিস। নমিনাল অ্যাকাউন্ট মানে কি? নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে 4 রকমের জিনিস নিয়ে নমিনাল অ্যাকাউন্ট হয়। 4টে জিনিস নিয়ে নমিনাল অ্যাকাউন্ট তৈরি হয়। কি কি? নাম্বার 1 হচ্ছে এক্সপেন্সেস, যে কোনো খরচা জানবে ওটা নমিনাল অ্যাকাউন্ট। স্যালারি, ওয়েজেস, রেন্ট, খরচা নমিনাল অ্যাকাউন্ট। ইনকাম, রেন্ট রিসিভড, কমিশন রিসিভড, স্যালারি রিসিভড, যা কিছু পেছনে রিসিভড থাকবে বা কোনো কিছু পেলে মানে হচ্ছে যেটা থেকে আমরা কোনো টাকা পাই সেটা হচ্ছে আমার ইনকাম। ইনকাম নমিনাল অ্যাকাউন্ট, এক্সপেন্সেস নমিনাল অ্যাকাউন্ট। গেইন মানে কি? কোনো কিছু বিক্রি করে প্রফিট হয়েছে, সেই গেইন নমিনাল অ্যাকাউন্ট। তারপরে আসছে তোমার লস, যে কোনো লস হলো সেটা নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার চলো দেখা যাক এই 3টের ক্ষেত্রে আমাদের গোল্ডেন রুলস গুলো কি বলছে। এই 3টে আমাদের জানা থাকলে, বোঝা গেলে গোল্ডেন রুলস বোঝা খুব সহজ হয়ে যাবে। দেখো গোল্ডেন রুলস কি বলছে। গোল্ডেন রুলসের প্রথম রুলস হচ্ছে এই পার্সোনাল অ্যাকাউন্টের জন্য। বলছে লাভবান হলে ডেবিট করো, আর ক্ষতিগ্রস্ত হলে ক্রেডিট করো। তো লাভবান হলে ডেবিট করো, ক্ষতিগ্রস্ত হলে ক্রেডিট করো। কথাটা মানে কি দেখা, খুব সহজ উদাহরণ দিয়ে বলি। paid to Mr. X, তাহলে এখানে কি বলেছে, ₹500 পেইড টু মিস্টার এক্স। আমরা দেখতে পাচ্ছি এটা একটা ক্যাশ ট্রানজাকশন। এখানে দুটো অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে মিস্টার এক্স অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। তো আমি এখন ক্যাশ অ্যাকাউন্ট নিয়ে আসবো না, আমরা এখন মিস্টার এক্স অ্যাকাউন্ট নিয়ে আসবো। আমরা পার্সোনাল অ্যাকাউন্টের কথা বলছিলাম, তাই মিস্টার এক্স অ্যাকাউন্টটা নিয়ে এলাম। দেখো মিস্টার এক্স অ্যাকাউন্ট একটা পার্সোনাল অ্যাকাউন্ট আমরা জানি, কারণ এখানে কোনো নাম মানে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের ফর্মুলা কি বলছে দেখো। পার্সোনাল অ্যাকাউন্টের জন্য আমাদের গোল্ডেন রুলস কি বলছে। বলছে লাভবান হলে ডেবিট, ক্ষতি হলে ক্রেডিট। এখানে দেখো কি বলছে, 500 টাকা পেইড টু মিস্টার এক্স, মানে কি মিস্টার এক্স কে আমি পয়সা দিচ্ছি, টাকা দিচ্ছি। এখানে মিস্টার এক্স কে আমি টাকা দিচ্ছি, তাহলে মিস্টার এক্স এখানে কি হচ্ছে, লাভবান হচ্ছেন। তাহলে লাভবান হওয়া মানে কি হবে, মিস্টার এক্স কি হবে, ডেবিট হবে। মিস্টার এক্স ডেবিট হবে। আর একটা ₹100 received from Mr. M. দেখো এখানে বলা আছে, এখানে আমাদের দুখানা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি আমরা, একটা যে মিস্টার এম অ্যাকাউন্ট আর একটা যে ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ভালো করে দেখো, এখানে আমাদের মিস্টার এম এর থেকে আমি পয়সা পাচ্ছি, রিসিভ ফ্রম মিস্টার এম।
তাহলে মিস্টার এম এর থেকে পয়সা আমার কাছে চলে আসছে, মানে মিস্টার এম এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা উনি হচ্ছেন কি লুজার। তাহলে এখানে মিস্টার এম কি হবে, ক্রেডিট হবে, ক্রেডিট। তাহলে দেখো যারা ইংলিশে আছে তাহলে দেখে নাও, যারা গেনার হচ্ছে, গেনার হলে ডেবিট। দেখো মিস্টার এক্স এখানে ডেবিট গেনার হয়েছিলেন, কারণ মিস্টার এক্স পয়সা পাচ্ছিলেন তাই জন্য ডেবিট হয়েছেন। মিস্টার এম এখানে লুজার হয়েছেন, কারণ কি ওনাকে পয়সা দিতে হচ্ছে আমাকে, তাই উনি লুজার, তাই উনি ক্রেডিট হয়েছেন। আচ্ছা এবার আসা যাক রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে গোল্ডেন রুলস আমাদের কি বলছে। গোল্ডেন রুলস রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে তোমাদের দুটো কথা বলছে। নাম্বার 1, দেখো রিয়েল অ্যাকাউন্টে আমি দুটো জিনিস বলেছি, একটা হচ্ছে সম্পত্তি, একটা দায়। তো সম্পত্তির ক্ষেত্রে গোল্ডেন রুলস এক ধরনের কথা বলছে, আর দায়ের ক্ষেত্রে গোল্ডেন রুলস আর এক ধরনের কথা বলছে। তো অ্যাসেটস এর ক্ষেত্রে বা সম্পত্তির ক্ষেত্রে কি বলছে, অ্যাসেটস এর ক্ষেত্রে কি কথা বলছে? অ্যাসেটস এর ক্ষেত্রে বলছে বাড়লে বা ইনক্রিজ করলে ডেবিট, দেখো সম্পত্তির ক্ষেত্রে এখন আমাদের গোল্ডেন রুলস বলছে যদি ইনক্রিজ করে তাহলে ডেবিট হবে, যদি ডিক্রিজ করে তাহলে ক্রেডিট হবে। মানে কি হচ্ছে, সম্পত্তির পরিমাণ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। রুপিস 500 paid to Mr. X। আরেকটা एग्जांपल দিয়েছিলাম, রুপিস 100 received from Mr. Y। আমরা এখানে দুটো एग्जांपल নিয়েছিলাম। তো দেখা যাক এই দুটো এক্সাম্পল ক্ষেত্রে কি কি হচ্ছে দেখা যাক। দেখো এইখানে একটা, দেখো এখানে আমাদের একটা ক্যাশ অ্যাকাউন্ট আছে, একটা মিস্টার এক্স অ্যাকাউন্ট আছে, আর এই ট্রানজাকশনটা একটা ক্যাশ অ্যাকাউন্ট আছে, একটা মিস্টার এম অ্যাকাউন্ট আছে। ক্যাশ অ্যাকাউন্ট কি, সম্পত্তি, ক্যাশ হচ্ছে একটা সম্পত্তি বা অ্যাসেটস। তাহলে আমাদের এক্ষেত্রে রিয়েল অ্যাকাউন্টের রুলসটাই ফলো করতে হবে, গোল্ডেন রুলসের। রিয়েল অ্যাকাউন্টের কোন রুলসটা, রিয়েল অ্যাকাউন্টের অ্যাসেট সংক্রান্ত রুলসটা ফলো করতে হবে। অ্যাসেট রিলেটেড যে রুলস আছে রিয়েল অ্যাকাউন্টের সেটা আমরা ফলো করব। তো দেখা যাক আমাদের অ্যাসেটস এর রুলস বলছে ইনক্রিজ করলে ডেবিট, ডিক্রিজ করলে ক্রেডিট। দেখো এখানে বলছি পেইড টু মিস্টার এক্স, তাহলে আমি টাকাটা মিস্টার এক্স কে দিয়ে দিচ্ছি, তাহলে আমার টাকা কমে যাচ্ছে বা ডিক্রিজ করছে, সেক্ষেত্রে কি হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে ক্রেডিট হচ্ছে। ক্যাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে ক্যাশ অ্যাকাউন্টটা এই ক্ষেত্রে তোমার ক্রেডিট হচ্ছে। আর এই অঙ্কটা দেখো বলছে, এই ট্রানজাকশনটা দেখো বলছে রিসিভ ফ্রম মিস্টার এম, তাহলে মিস্টার এম থেকে আমি টাকা পাচ্ছি, মানে আমার টাকাটা ইনক্রিজ করছে। তাহলে এই ক্ষেত্রে ক্যাশটা কি হয়ে যাচ্ছে, ডেবিট হয়ে যাচ্ছে, কারণ রুলস বলেছে ইনক্রিজ করলে ডেবিট আর ডিক্রিজ করলে ক্রেডিট। আশা করি ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা দেখা যাক এবার লাইবিলিটির জন্য আমাদের রিয়েল অ্যাকাউন্টে কি রুলস আছে। লাইবিলিটি দুটো রুলস, লাইবিলিটির দুটো রুলস, ডিক্রিজ করলে ডেবিট। দেখো অ্যাসেটস এর রুলটার থেকে এই রুলসটা পুরো উল্টো। ইনক্রিজ করলে দাম, জিনিসপত্রে লাইবিলিটির পরিমাণ বেড়ে গেলে ক্রেডিট হয়, লাইবিলিটির পরিমাণ কমে গেলে ডেবিট হয়। ইনক্রিজ করলে ক্রেডিট আর ডিক্রিজ করলে ডেবিট, এইটা হচ্ছে আমাদের লাইবিলিটির রুলস। তো দুটো এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিই, চলো। লোন টেকেন ফ্রম ব্যাংক, আর আছে লোন রিপে টু ব্যাংক। আচ্ছা এখানে দুটো এক্সাম্পল দিচ্ছি, ভালো করে দেখো তাহলে পরিষ্কার বুঝে যাবে। এখানে বলছে লোন টেকেন ফ্রম ব্যাংক, আমি লোন নিচ্ছি, তাহলে দুখানা এখানে অ্যাকাউন্ট কি হবে, একটা লোন অ্যাকাউন্ট হবে, তার মধ্যে এর মধ্যে একটা অবশ্যই লোন অ্যাকাউন্ট আছে। লোন অ্যাকাউন্ট কি আছে, লোন অ্যাকাউন্টের লাইবিলিটি, কারণ লোন আমরা নিলে সেটা আমাদের লাইবিলিটি, কারণ ভবিষ্যতে আমার সেটা ফেরত দিতে হবে। তাই লোন অ্যাকাউন্ট লাইবিলিটি। আর এখানে দেখো বলছে লোন, এখানে তাহলে লোন আমি নিচ্ছি, লোন আমার বাড়ছে, মানে লাইবিলিটি বাড়ছে, ইনক্রিজ করছে। লাইবিলিটি বাড়লে কি হবে, দেখো ইনক্রিজ করলে ক্রেডিট, তাহলে এখানে লোনটা ক্রেডিট হলো, এখানে লোনটা ক্রেডিট হলো। ঠিক উল্টো দিকে দেখো পরের এক্সাম্পলটা দেখো। পরের এক্সাম্পলটা বলছে লোন রিপেড টু দ্য ব্যাংক, মানে ব্যাংকে আমি লোনের টাকাটা ফেরত দিচ্ছি। ব্যাংকে যদি আমি লোনের টাকাটা ফেরত দিয়ে দিই তাহলে দেখো লোনের টাকাটা, লোনটা কমে যাচ্ছে, মানে আমি আমার লাইবিলিটিটাকে পেমেন্ট করে দিচ্ছিলাম।
আমার লাইবিলিটি কমে যাচ্ছে, আমার লাইবিলিটি কমে যাচ্ছে মানে ডিক্রিজ করছে, ডিক্রিজ করা মানে ডেবিট। এক্ষেত্রে লোনটা কি হবে? ডেবিট। এবার আসে এক নমিনাল অ্যাকাউন্টের রুলস গুলোর ক্ষেত্রে। নমিনাল অ্যাকাউন্টের দেখো এখানে চারখানা জিনিস আছে, একটা হচ্ছে এক্সপেন্সেস, ইনকাম, গেইন আর লস। তো এখানে বলেছে আমাদের যে রুলস আছে, রুলসটা কি বলছে দেখো, এক্সপেন্সেস এন্ড লসেস, এক্সপেন্সেস এন্ড দেখো এখানে বলছে এক্সপেন্সেস এন্ড লসেস আর ডেবিট, ইনকাম এন্ড গেইন ক্রেডিট। চলো আমরা দুখানা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। যে কোনো রকমের এক্সপেন্সেস আর লস সেটা ডেবিট হবে, আর যা ইনকাম আর গেইন সেটা ক্রেডিট হবে। তো দেখা যাক কিভাবে রুলসটা কিভাবে হচ্ছে। দেখো এক্সাম্পলটা ভালো করে ফলো করো। ওয়েজেস পেড রুপিস 50,000, ওয়েজেস পেড রুপিস 50,000। এখানে আমাদের একটা অ্যাকাউন্ট হচ্ছে ওয়েজেস অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট হচ্ছে ওয়েজেস অ্যাকাউন্ট। ভালো করে দেখো, এই ওয়েজেস অ্যাকাউন্টটা একটা নমিনাল অ্যাকাউন্ট, তার কারণ হচ্ছে ওয়েজেস হচ্ছে একটা এক্সপেন্সেস বা খরচা, তাহলে ওয়েজেসটা নমিনাল অ্যাকাউন্ট। আমাদের এখানে ভালো করে দেখো, আমাদের এখানে রুলস কি বলছে, এক্সপেন্সেস এন্ড লসেস ডেবিট, তার মানে ওয়েজেস অ্যাকাউন্ট কি হবে? ডেবিট হবে। তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট কি হবে? এখানে ডেবিট হবে। তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট এখানে আমাদের ডেবিট হচ্ছে, কারণ আমাদের রুলস বলছে। আর এরপরে দেখো আরেকটা এক্সাম্পল নিচ্ছি, দেখে নাও। রিসিপ্ট, কমিশন রুপিস 5,000, রিসিপ্ট কমিশন রুপিস 5,000। এখানে আমাদের একটা অ্যাকাউন্ট হবে কমিশন রিসিপ্ট অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট হবে কমিশন রিসিপ্ট অ্যাকাউন্ট। এই কমিশন রিসিপ্ট অ্যাকাউন্টটা ভালো করে ভাবো, এর একটা ইনকাম, তাহলে এটা একটা নমিনাল অ্যাকাউন্ট, আর নমিনাল অ্যাকাউন্টের রুলস বলছে ইনকাম এন্ড গেইন ক্রেডিট। তাহলে কমিশন রিসিপ্ট অ্যাকাউন্টটা কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমরা এখানটা পরিষ্কার বুঝলাম, যে কোনো খরচা বা লস থাকলে সেটা ডেবিট হবে, যে কোনো ইনকাম বা গেইন থাকলে সেটা হবে ক্রেডিট। এই ছিল আমাদের গোল্ডেন রুলস। এখন দেখো জার্নাল করতে গিয়ে যে তিনখানা স্টেজ আছে, সেই তিনখানা স্টেজ আমরা কিভাবে ফলো করব সেটা কতগুলো উদাহরণের মাধ্যমে দেখে নিই। Purchase machine rupees 5,000 from in company। দেখো আমাদের এখানে ট্রানজাকশনটা কি দেওয়া আছে, পারচেজড মেশিন রুপিস 5,000 ফ্রম এম কোম্পানি। তাহলে আমাদের স্টেজ 1 কি ছিল? আমাদের স্টেজ 1 ছিল টাইপ অফ ট্রানজাকশন, মানে এটা ক্যাশ ট্রানজাকশন না এটা ক্রেডিট ট্রানজাকশন, সেটা আমরা মনে মনে ভাববো, কোথাও লিখবো না কিন্তু, হ্যাঁ মনে মনে ভাববো। জার্নাল করার সময় এগুলো সব মনে মনে করতে হবে, এটা ক্যাশ ট্রানজাকশন না ক্রেডিট ট্রানজাকশন সেটা আমায় বার করতে হবে। তাহলে দেখো এটা অবশ্যই এটা ক্রেডিট ট্রানজাকশন। স্টেজ নাম্বার 1 বলছে, স্টেজ 1 বলছে এটাতে এটা একটা ক্রেডিট ট্রানজাকশন। স্টেজ 1 বলছে এটা ক্রেডিট ট্রানজাকশন। এবার স্টেজ 2 আমরা করব। স্টেজ 2 তে আমাদের কি ছিল? ডিটারমিনেশন অফ অ্যাকাউন্টস। ডিটারমিনেশন অফ অ্যাকাউন্টস এর মধ্যে কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ হয়ে আছে, মানে আমাদের যে এই ট্রানজাকশনটা দেওয়া আছে এই ট্রানজাকশনের মধ্যে এখন কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ হয়ে আছে সেটা আমাদের দেখতে হবে। দেখো ট্রানজাকশনটা ক্রেডিট ট্রানজাকশন, একটু আগে যখন তোমাদের বলছিলাম তখন বলেছিলাম যে ক্রেডিট ট্রানজাকশনের মধ্যে অবশ্যই একটা নাম ইনভলভ থাকবে। এখানে দেখো একটা নাম ইনভলভ আছে, সেটা হচ্ছে এম কোম্পানি লিমিটেড। তাহলে দুখানা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে এম কোম্পানি লিমিটেড, এম কোম্পানি অ্যাকাউন্ট, আর একটা আছে দেখো কি অ্যাকাউন্ট, কি পারচেস করেছি, মেশিন পারচেস করেছি, মেশিন একটা অ্যাকাউন্ট। তাহলে আমরা দুটো অ্যাকাউন্টও পেয়ে গেলাম, এম কোম্পানি অ্যাকাউন্ট, মেশিন অ্যাকাউন্ট। এইবার আমরা চলে যাবো স্টেজ 3 তে। আমরা এই যে অ্যাকাউন্টগুলো স্টেজ 2 তে বার করেছি, সেই অ্যাকাউন্টগুলোর কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে সেটা আমরা বার করব। তাহলে দেখো ভালো করে, আর কিসের হেল্প নেবো তার জন্য আমরা গোল্ডেন রুলসের হেল্প নেবো। এটা দেখো এম কোম্পানি লিমিটেড, তাহলে এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট, এটা মেশিনারি অ্যাকাউন্ট,
মেশিনারি অ্যাকাউন্ট মানে হচ্ছে একটা সম্পত্তি, মানে রিয়েল অ্যাকাউন্ট। এবার ভালো করে ভাবো পার্সোনাল অ্যাকাউন্টের রুলস কি বলছিল, যে আমি যে গেনার হবে, গেনার হলে ডেবিট আর লুজার হলে ক্রেডিট। ভালো করে ভাবো মেশিনটা পারচেস করেছিলাম 5,000 টাকা ফ্রম এম কোম্পানি, আর ট্রানজাকশনটা ক্রেডিট ট্রানজাকশন ছিল। তার মানে কি মেশিনটা আমি কিনে নিয়েছি বাট আমি ওকে পয়সা দিইনি, মানে আমি ওকে টাকা দিইনি, বাট ওর থেকে মেশিনটা নিয়ে নিয়েছি। তাহলে ভালো করে ভাবো এম কোম্পানি হচ্ছে লুজার, কারণ ও টাকা পায়নি, উল্টো মেশিনটা আমার দিয়ে দিয়েছে। তাহলে এম কোম্পানি হলো আমাদের লুজার। তাহলে এম কোম্পানি কি হবে? ঠিকই বলেছো, এম কোম্পানি। তাহলে এম কোম্পানি কি হবে বলো? ক্রেডিট হবে। ঠিক উল্টো দিকে দেখো, রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের বলছিল অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট আর ডিক্রিজ করলে ক্রেডিট। এটা তো অ্যাসেট রিয়েলের মধ্যে। তাহলে দেখো আমাদের মেশিন কি করেছে? ইনক্রিজ করেছে। মেশিন তো আমি কিনে এনেছি, তাহলে আমার মেশিন ইনক্রিজ করেছে, তাহলে এটা কি হবে? ডেবিট। তাহলে এবার আমরা চলে আসি অ্যাকচুয়াল আউটপুটে, সেটা হচ্ছে জার্নাল করি। যেটা ডেবিট হয় সেটা আমাদের উপরে লিখতে হয় জার্নালের। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, যেটা ডেবিট হয় সেটা উপরে লিখতে হয়। এপাশ থেকে একটু ছেড়ে এখানটায় 2 লিখতে হবে। 2 যেটা ক্রেডিট হবে সেটা লিখবো এম কোম্পানি অ্যাকাউন্ট। আর দুটো ক্ষেত্রেই হবে তোমার হচ্ছে গিয়ে 5,000 টাকা করে। আমি তোমাদের জার্নালের একটা আলাদা ক্লাস করাবো, যেখানে অনেকগুলো ট্রানজাকশন নিয়ে একটা জার্নালের পুরো অঙ্ক করাবো। এখানে আমি জাস্ট দেখালাম বেসিক ভাবে কিভাবে জার্নালটা বার করতে হয়। জার্নালের সাথে কিন্তু ন্যারেশন আসে। ন্যারেশন কাকে বলে? ন্যারেশন হচ্ছে একটা ছোট্ট এক্সপ্লেনেশন, যে এই ট্রানজাকশনটা হয়েছিল, সেই ট্রানজাকশনটার এগেইনস্টে আমি এই জার্নালটা করেছি। তাহলে সেই যে এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশনটাকেই বলা হচ্ছে ন্যারেশন। তো দেখা যাচ্ছে এখানে ন্যারেশন কি হয় বলো? বিং মেশিন purchased from M company। ব্যাস, তুমি এখানে এসে জুড়ে দিতে পারো অন ক্রেডিট। অন ক্রেডিট, অন ক্রেডিট কতটা তোমরা জুড়ে দিতে পারো এর সাথে। এটা হয়ে গেল আমাদের কমপ্লিট জার্নাল। কিভাবে করতে হয় তাহলে বুঝে গেলে। কিভাবে আমরা স্টেজগুলো অ্যাপ্লাই করব, কিভাবে আমরা গোল্ডেন রুলসকে অ্যাপ্লাই করব, আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম তোমাদেরকে। এই ক্লাসে আমরা শিখলাম যে একটা জার্নাল করতে গেলে কি কি স্টেজ আমরা ফলো করব, এবং গোল্ডেন রুলসকে কিভাবে আমরা জার্নালের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তো আমরা এই বিষয়গুলো ভালো করে বুঝে নিলাম। আবার চলো দেখা হবে তোমার সাথে পরবর্তী ক্লাসে।